মাজারে যে বলবেন না বাবা আমি মানত করছি, আমি একটা খাসি দেবো তোমার নামে, আমি একটা বকরি দেবো তোমার নামে, খবরদার মানত করবেন না, ঈমান চলে যাবে, সব হারা হবেন, ঈমান হারা হবেন না। আমার আব্বা হুজুর বলতেন, বড় হুজুর কেবলা বলতেন, সব হারা হবেন, সব হারা হবে, ঈমান হারা হবে না। ঈমানটা নিবার চেষ্টা করবেন। আর একটা জিনিস দেখা দিয়েছে, মদ। আগে আমরা কলের পানি খেতাম, সাদা পানি, কলের পানি আমরা খেতাম সবাই। মুসলমানের ছেলে সাদা পানি খেত, কলের পানি খেত। আর এখন রঙিন পানি, কালা লালা পানি, লাল পানি। হ্যাঁ, মুসলমানের ছেলে আবার পার্টি হচ্ছে, মদ খেয়ে চোখগুলো বুঝেছেন কথা গোলাপির মতন হয়ে আছে, আবার মুখে ফেলে দেয়, ধরবার উপায় নেই, মুখে একটা খুশবু জাতীয় জিনিস মুখে ফেলে দেয়, আপনি ধরতেই পারবেন না যে সে মদ খেয়েছে কি না খেয়েছে। যারা মদ খাও, এই মুসলমানের বাচ্চা, এই মুসলমানের বাচ্চা, এই মুসলমানের বাচ্চা, যারা মদ খাও, মদ খাও, তারা মদ খাওয়ার আগে পথে যে কুকুর আছে সেই কুকুরকে দিবে। কুকুর খাওয়া তো দূরের কথা, সঙ্গে চলে যাবে। আর মুসলমানের ছেলে মদ খেয়ে রাস্তায় পড়ে আছে। এই রমজান মাসে, গ্রামের নাম বলছি না, পাড়ার নাম বলছি না, আমি বক্তা মানুষ, আমাকে অনেক খবর রাখতে হয়। আমি গ্রামের কথা বলছি না, পাড়ার কথা বলছি না, সমাজদার কে লিয়ে ইশারা কাফি হ্যায়। ব্যাপকভাবে মুসলমানের ছেলে মদ খাচ্ছে, রমজান মাসে মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, আমি নিজের চোখে দেখেছি। যেটা কুকুর খায় না সেটা মুসলমানের বাচ্চা খায় কি করে? হট্টুমি, হট্টুমি। একটা রুচি বলে জিনিস আছে, একটা রুচির বলে জিনিস আছে। গাছ, তোমার পরিচয় কি? গাছ, তোমার পরিচয় কি? বলে ফলে পরিচয়। আপনি যদি বাপ হন, আপনি যদি বাপ ভালো হন, আপনার ছেলেও ভালো হবে। ছেলের মা যদি ভালো হয়, মেয়ে ভালো হবে। বুঝেছেন কথা? দোস্তরা আমার, ইমানদার ভাইরা আমার, মুত্তাকিন ভাইরা আমার, বহু মুসলমানের ছেলে আছে তারা মা বাপকে বাদ দেয় না, আর ফুরপড়ায় এসে ছাতা ধরে দাঁড়িয়ে আছে ভাই সাহেবদের মাথায়। কি মহব্বত একবারে। মদ খেয়ে পড়ে থাকে, আর এখানে এসে আব্দুল্লাহর হাতে 500 টাকা 1000 টাকা নজরানা দিচ্ছে। আমি আবার ঘুরিয়ে বলছি আমি আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ ঘুরিয়ে বলছি 1 নম্বর মুসলমান, ফুটবলের ভক্ত। সবসময় ব্যাকিংটা দেখবেন। কোনো মানুষের নিয়ে আলোচনা করার আগে তার ব্যাকিংটা নিয়ে আলোচনা করবেন। সেই লোকটা কিরকম, তার বাপ কিরকম, তার দাদা কিরকম। আমার দাদা ভালো ছিল, 5 হুজুর ভালো ছিলেন। আপনি বাপ, আপনি বাপ, ছেলের বাপ, আপনাকে শক্ত হতে হবে, তাহলে ছেলে ঠিক হবে। বুড়ো বাপ লাঠি ধরে যাচ্ছে, বুড়ো বাপ লাঠি ধরে যাচ্ছে মসজিদে পৌষ মাসের শীতে, মাঘ মাসের শীতে, আর জোয়ান ছেলে তার ঘুম ভাঙছে না, তার ঘুম ভাঙছে না, পৌষ মাসের শীতে লেপ গায়ে দিয়ে শুয়ে আছে। বুড়ো বাপ নামাজ পড়ে এসে দেখে কিনা বেলা উঠে গেছে, ছেলে ঘুমিয়ে আছে। আমরা সোজা হব না, আমরা সোজা হব না, একবারে সোজা হব। বুঝেছেন কথা? এক রাখাল ছেলে, সে গরু নিয়ে গরু চড়াতে গেছে। আলের ধারে আপনারা জানেন আলকে উঠে আছে,
আলের ধানে খলিশ গোপ্র সাপ আছে, আলকে ওটা আছে, বিষাক্ত সাপ থাকে আলে। আলের ভিতর থেকে সাপ বেরিয়ে পড়েছে, সাপ বেরিয়ে বুঝেছেন কথা, তাকে কামড়াতে যাচ্ছে। আপনারা তো জানেন রাখাল ছেলের হাতে এই এত বড় বুঝেছেন কথা লাঠি আছে, ওই লাঠির দ্বারা দিয়েছে একবারে, হ্যাঁ মাথার উপরে দিবার পরে একবারে সোজা হয়ে গেছে, মানে মরে গেছে। তা রাখাল ছেলে উদ্দেশ্য করে বলছে, ওই সাপটার দিকে উদ্দেশ্য করে বলছে, বেঁচে থাকতে তুই সোজা হলি না, বেঁচে থাকতে তুই সোজা হলি না, মরে যাবার পরে তুই সোজা হয়ে গেলি। তা আমরা মুসলমান, কোন মুসলমান জানে না যে নামাজ পড়তে হবে? কোন মুসলমান জানে না যে পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে? কোন মুসলমান জানে না যে রমজান মাসে রোজা রাখতে হবে, হারাম হালাল বেঁচে খেতে হবে? সব জানি, কিন্তু আমরা হচ্ছে জ্ঞান পাপী, আমরা হচ্ছে জ্ঞান পাপী। বৌদ্ধ বলেছিল আমার পরে আরো বুকেতে একটা মানুষ জন্মগ্রহণ করবে, তার বাপের নাম থাকবে আব্দুল্লাহ, আর ছেলের নাম যে নবী হবে ছেলের নাম থাকবে মোহাম্মদ। তা ভাইরা আমার, তারা জানতো যে কি মানুষ এসেছে। সারা পৃথিবীর যত মুসলমান আছে তাদের ইবাদত, তাদের বুঝেছেন কথা, আমল, যত সাহাবা ওলি গস কুতুবের যত নবী, তাদের আমলের পাল্লা যদি একদিকে রাখা হয় আর নবীর আমলের পাল্লা যদি একদিকে রাখা হয়, তা নবীর আমলের পাল্লা ভারী হয়ে যাবে। জোরের সাথে হবে না, জোরের সাথে হবে না। আমাদের ভাগ্য ভালো যে আমরা মুসলমান নবী পাকের উম্মত হয়ে আসতে পেরেছি। অনেক নবী বলেছিল যে আল্লাহ পাক আমাদেরকে নবী না করে আখিরি জামানায় যে নবী আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই নবীর উম্মতকে যদি পাঠাতেন, আখিরি জামানার যে নবী আসবে তিনার উম্মতকে যদি পাঠাতেন, আমরা সৌভাগ্য মনে করতাম। ভাইরা আমার, সিলসিলা মজবুতের সাথে ধরবেন, সিলসিলা মজবুতের সাথে ধরবেন। এনি টাইম আমি বাহাস করতে রাজি আছি, এনি টাইম, এনি ডে, এনি মান্থ, এনি উইক আমি বাহাস করতে রাজি আছি। কোন জায়গায় বসবেন সেটা বলুন, ফ্যাটফ্যাট করবেন না। আমার সামনে ফ্যাটফ্যাট করলে অসুবিধা আছে। এক জায়গায় আমি জলসায় গেছি, কিছু আলেম খালি পাশে বসে বলছে কি জানেন, লাশাক কাফি, লাশাক কাফি, লাশাক কাফি। আমি চুপ করুন, আমি জানি লাশাক কাফি মানে হচ্ছে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তা আপনি ফ্যাটফ্যাট করছেন কেন? চুপ করে বসিয়ে দিয়েছি, চুপ করে বসিয়ে দিয়েছি। প্রতিষ্ঠান করা মুশকিল আছে। আমার ছেলে সাওয়ানকে আমি বলেছি ঠিকভাবে চলবে, ঠিকভাবে চালাবে, চেষ্টা করবে, কষ্ট করে চালাবে। তোমার দাদুজান যেভাবে চালিয়েছে, তোমার চাচাজান যেভাবে চালিয়েছে সেইভাবে চালাবে। আমি সাওয়ানকে বলেছি, কথা শুনতে হয়েছে। এই যে দুজন বেঁচে আছে, তারা বলেছিল কোন এক লোকের সম্বন্ধে জবাব দাও, জবাব দাও, মাইক খাটিয়ে। প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল তিনি, তা মাইক খাটিয়ে বলছে জবাব দাও, জবাব দাও। মানি না, মানি না, মাদ্রাসা ছাড়ো, জবাব দাও, জবাব দাও। সেই দুটো লোক এখনো বেঁচে আছে, আর সবগুলো ইন্ডিয়া আন্ডারগ্রাউন্ড। ইন্ডিয়া আন্ডারগ্রাউন্ড বলতে কি বোঝাচ্ছে জানেন তো? 3.5 হাত তলায়, 3.5 হাত তলায় নিচে চলে যেতে হবে, মানে মাটির তলায়।
সব চলে গেছে। ওই সমালোচনা করতে হবে, আর কিছু করতে হবে না। কেউ কাজ করতে গেলে বাধা দেয়, কেউ নেককার কাজ করতে গেলে বাধা দেয়, কেউ শরীয়তের কাজ করতে যাচ্ছে বাধা দিবে। আপনি মসজিদ করতে যাবেন বাধা দিবে, আপনি মাদ্রাসা করতে যাবেন বাধা দিবে, আপনি একটা জনহিত কাজ করবেন বাধা দিবে। আমার কি নিয়ত আছে জানেন? বলে দিচ্ছি। সবাই সব করেছে, সবাই সব কিছু করেছে, কেউ মাদ্রাসা করেছে, কেউ এতিমখানা করেছে, অনেক কিছু করেছে। আমি দুটো জিনিস করব। কি জানেন? মেন্টাল হসপিটাল, মানে পাগলের হসপিটাল আমি একটা করব। ওই পাগলের হসপিটালে শিক্ষক থাকবে, যারা অসুখ, যাদের ব্রেনের ডিফেক্ট আছে তারা থাকবে, ছাত্র হয়েও থাকবে, কি এমনি থাকবে। হসপিটালে ভর্তি হবে, রুগী হয়ে ভর্তি হবে, রুগী হয়ে ভর্তি হবে। হসপিটালে করার আগে আমি নিয়ত করেছি, করার আগে প্রথম আমি ভর্তি হব ওই হসপিটালে। এই পাগলের হসপিটালে আমি ভর্তি হব। কেন? এই কিছু মুসলমান আর কিছু ভাই সাহেবদের পাল্লায় পড়ে আর কিছু মৌলানাদের পাল্লায় পড়ে আমি পাগল হয়ে গেছি। যেন কষ্ট করে রাঁচি না যেতে না হয়। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় পাগলাগারদ হচ্ছে রাঁচি। তা আমার নিয়ত আছে একটা পাগলাগারদ করবো, তাতে ভর্তি হব আমি আগে। পাগলাম করছো, সিলসিলালি ছিনিবি নি। 6 মাস বলছে সিলসিলার বাইরে, আবার 6 মাস বলছে সিলসিলার বাইরে, সিলসিলার বাইরে, আবার 6 মাস বলছে না ইনার মতন লোক হবে না, 6 মাস পরে বলছে ইনার মতন লোক হবে না। কেন? ওই ছেঁড়া কোরআন শিবের দিকে যাচ্ছি আমি আবার ঘুরে। ছেঁড়া কোরআন শিবের মতন সম্মান করে দাফন করবেন, না হলে পুকুরে পানিতে ভাসিয়ে দেবেন, ডুবিয়ে দেবেন, দূরে থাকবেন। আমি আব্দুল্লাহ যদি শরীয়তের খেলাফ কথা বলি তাহলে আপনারা আমার কাছ থেকে সরে যাবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন খুতবা দিচ্ছিলেন। তিনি চিল্লে উঠে বললেন, যদি শরীয়তের খেলাফ আমি চলি, শরীয়তের বাইরে যদি আমি চলি, তোমরা কি করবে? দুটো নওজোয়ান ছেলে, দুটো যুবক ছেলে দাঁড়িয়ে বলল যে এই উলঙ্গ যে তলোয়ার আছে খাপের মধ্যে নেই, খাপ ছাড়া উলঙ্গ তলোয়ারের দ্বারাই আপনার সেটটাকে কেটে দেবো, আপনাকে কতল করব। তা ভাইরা আমার, দোস্তরা আমার, শরিয়াতের মতন চলবে, আর ফতোয়ার মতন চলবে। যেখানে সেখানে ফতোয়া দিবেন না। আর সব সময় দাদা হুজুরের কথা টেনে নিয়ে আসে। কি দাদা হুজুর সেটা করেনি? দাদা হুজুর করেছিলেন, বড় হুজুরকে আর করেনি। হ্যাঁ, বড় হুজুর করেছেন। কি খবরদার, নিজের কিছু থাকে, নিজের যদি কিছু বল থাকে তুমি সেটা বলো। সব জায়গায় টেনে আনবে না, সব জায়গায় টেনে আনবে না দাদা হুজুরকে, বড় হুজুরকে, বড় হুজুরের মতন লোককে, দাদা হুজুরের মতন লোককে যদি কেউ কিছু বলে আমি ছেড়ে কথা বলবো না। আমাকে খারাপ বলতে পারে, আমি আব্দুল্লাহ খারাপ হতে পারি, কিন্তু আমার বাপ দাদুর সামনে কথা বললে আমি ছেড়ে কথা বলবো না, আমি ছেড়ে কথা বলবো না। ভাইরা আমার, দোস্তরা আমার, আসুন সকলে বুঝেছেন কথা। একটু দোয়া চাই, তারপরে নামাজ হবে। ঈশান নামাজের পরে একটু তাবারুক আছে, আপনাদের কাছে পৌঁছে যাবে। তারপরে একে একে সব আসবে। সবাই নাম বলা সম্ভব না। আমার ছেলে সব বলেছে, আমার ছেলে অনেক কিছু বলেছে, সব বলতে হবে কেন? বুঝেছেন কথা? আসুন, অনেক কথা আলোচনা হয়ে গেল, বহু দূর থেকে সব এসে গেছে। বুঝেছেন কথা? অনেক জায়গা থেকে এসেছে। আর এই জলসা প্রতি বছরে পয়লা কার্তিক হয়ে থাকে। আপনারা ক্যালেন্ডার দেখে নেবেন। আশ্বিন মাসটা কোনো সময় 31-এ যায়,
আবার আশ্বিন মাসটা কোনো সময় 30-এ যায়, বুঝেছেন কথা? দেখে পয়লা কার্তিক আপনারা বাড়ি থেকে বেরোবেন। এই জলসা বুঝেছেন কথা 47 বছর হচ্ছে। আর সকলের জন্য দোয়া করবেন, আমার ভাতিজাদের জন্য, আমার একমাত্র ভাই অসুস্থ, তিনার জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, অনেক কিছু আলোচনা হলো। বর্ধমান থেকে যারা এসেছেন আমার অন্তর থেকে আন্তরিক সালাম, যারা 24 পরগনা থেকে এসেছেন আমার অন্তর থেকে আন্তরিক সালাম। আমার আত্মীয় স্বজন, আমি ঝগড়া পছন্দ করি না, সিলসিলার কথা বলবে আর উল্টো পাল্টা পথে চলবে, অনেক আলেম আছে, তাদেরকে আমি হাত জোর করে বলছি খবরদার, এইভাবে চলবেন না, তাহলে আমি ভালো ব্যবস্থা নেব। আসবেন, আলোচনা করব, আপনি আলেম আমিও আলেম, আলেমে আলোচনা হবে, বুঝেছেন কথা? সব জায়গায় ফতোয়া দিয়ে বসবেন না ভাইরা আমার, দোস্তরা আমার, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা শেষ মুনাজাত না, শেষ মুনাজাত হবে। আমার ছেলে শ্রাবণ বলেছেন, শ্রাবণ সিদ্দিকী উনি বলেছেন শেষ মুনাজাত হবে ফজরের নামাজের কিছু আগে, তারপর নামাজ হবে, তারপরে আপনারা সব যে যার বাড়ি যাবেন। ফজরের নামাজের আগে শেষ মুনাজাত হবে। আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজের পরে তাবারুক দেওয়া হবে, তার আগে দেওয়া হবে না। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করুন, এই খারিজি মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, সিনিয়র মাদ্রাসা খারিজি মাদ্রাসাকে আপনি কবুল করুন। আমাদের বাড়িতে অনেক মুরব্বী অসুস্থ আছেন, আল্লাহ তাদের হায়াতকে দারাজ করবেন, খাস করে আমার ছেলে ভাইয়ের হায়াতকে দারাজ করবেন। আমার ছেলের জন্য, আমার ভাইপোদের জন্য, আমার সমস্ত যারা ভাইপো আছে তাদের জন্য দোয়া করবেন, আমার ভাগনাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, সব ভাইয়ের নাম বলতে গেলে তাহলে আর ওয়াজ করতে হবে না, তাহলে বুঝেছেন কথা, মোনাজাত করে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এই ইশারায় একটু বলতে হয় যে সকলের জন্য দোয়া করবেন। ইয়া আল্লাহ, আপনার হাবিবুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মুসলমানের হিফাজত আপনি করবেন। মুসলমানকে ফুটবল মনে করে যতগুলো দল আছে, একবার লাঠি মারছে আর এক দলে চলে যাচ্ছে, ও লাঠি মারছে আর এক দলে চলে যাচ্ছে। মুসলমানকে ফুটবল মনে করে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই ভারত স্বাধীন হবার সময় মুসলমানের অনেক 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 অবদান ছিল, মুসলমানের অনেক অবদান ছিল স্বাধীন হবার সময়। কিছু মুসলমান এই দেশে রয়ে গেল, কিছু মুসলমান ওখানে রয়ে গেল। এখন বর্তমান বাংলাদেশ, পাকিস্তান, আর আমরা হিন্দুস্তানে বাস করছি। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি কে, তা আমি বলবো সর্বপ্রথম আমি বলবো মুসলমান। দ্বিতীয়বার যদি আপনারা আমাকে প্রশ্ন করেন আপনি কে, আমি বলবো সিটিজেন অফ ইন্ডিয়া, আমি ভারতের নাগরিক। দ্বিতীয়বার প্রশ্নের উত্তর দেবো আমি ভারতের নাগরিক। খবরদার দেশের সাথে, খবরদার দেশের সাথে বেঈমানি করবেন না। আমি মুসলমান ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করি। যে আদর্শ নবী পাক দেখিয়ে দিয়ে গেছেন, নবী শুধু মুসলমানের নবী ছিল না, নবী পাক ছিলেন একটা খ্রিস্টানের নবী, আর হিন্দু ভাইদের নবী, কাফেরদেরও নবী। সারা জাহানে বুকে তিনাকে আল্লাহ পাক রহমত স্বরূপ করে পাঠিয়েছেন।
আল্লাহ সেই নবীকে ছাড়েনে। জানোয়ার মানুষের খুন নেই, জানোয়ারের মতন কথা বললেই হয়ে গেল। হ্যাঁ, বেশি ফ্যাট ফ্যাট করলে রাজপথে নামবো, আমি কয়েক লক্ষ লোক নামবো, বুঝেছেন কথা? খেলা হবে, খেলা হবে, সব খেলা বন্ধ হয়ে গেছে। মুখে বলতে খুব সহজ, করাটা খুব কঠিন। চুপ করে আর বসে থাকবো না। যারা মাইকের শব্দ শুনতে পাচ্ছেন, সে মুসলমান হোক আর হিন্দু ভাই হোক, মুখে যা আসবে তা বললে আমি সহ্য করব না। নবীর সামনে কথা বললে আমি সহ্য করব না। আমি আব্দুল্লাহ, বড় হুজুরের ছোট ছেলে, আমাকে যা খুশি বলতে পারেন, কিন্তু নবীর সামনে কথা বললে ছেড়ে কথা বলবো না। এই কথাটা যেন মাথায় থাকে, না হলে আমি রাজপথে নামবো। ভাইপোরা কি দেখিয়েছে আমি দেখিয়ে দেবো, বুঝেছেন কথা? আমাকে খোঁচা মারার চেষ্টা করবেন না। সব নেতাকে আমি চিনি, সব নেতাদের সাথে আমি কথা বলেছি, কিন্তু আমি দেশে বাস করতে যে একটা দলকে ভোট দিয়েছি, ভোট আমি দিয়েছি। নাগরিক সাব্যস্ত করতে গেলে আপনাকে ভোট দিতে হবে। কাকে ভোট দিবেন না দিবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা তাহিরু মিনান নিফাকি ওয়া আমালি মিনার রিয়ায়ে ওয়াল লিসানি মিনাল কিযবি ওয়া আন্নি মিনাল খিয়ানাতি ফাইন্নাকা তা'লামুন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, মেয়েরা নবী হতে পারে না, নবীদের মা হয়েছে। ও মা, মা, ও মা, কবরে যেতে হবে যে মা, ও মা, 5টা কাফন পড়তে হবে মা। ও মুসলমান ভাইরা আমার, 3টে কাফন পড়তে হবে যে। হ্যাঁ মা, ঝগড়া লাগাবে না মা, খবরদার ঝগড়া লাগাবে না মা। বউ হয়ে এসেছো, চিনতে শেখো, ঝগড়া লাগাবে না, ঝগড়া লাগাবে না, ক্ষতি হবে। আর চাঁদা পয়সা বিল নিয়ে মাদ্রাসায় দিবেন, যে কোনো মাদ্রাসায়। টাকা পয়সা যখন দিবেন, চাঁদা যখন দিবেন, বিল নিয়ে দিবেন, কারো হাতে পয়সা দিবেন না। মাজারের ভিতরে পয়সা দিবেন না, মাজারের বাইরে পয়সা দিবেন না, মাজারের ভিতরে পয়সা দিবেন না। এই মাজার আমার আব্বা হুজুর করে গেছেন, এই হোস্টেল আব্বা হুজুর করেছেন, এই বোর্ডিং আব্বা হুজুর করে গেছেন, বড় হুজুর করে গেছে, মাজার বড় হুজুর কেবলা করে গেছেন। আমি আব্দুল্লাহ দরে খিলজা কথা বলি না। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। দর্শি বলুন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। কত টাইম হলো? ও তাহলে ওইটা দিয়ে দেবে আমাকে, আমারটা এইটা এইটা। হ্যালো হ্যালো হ্যালো, আজান হয়ে গেছে, ঠিক 10টার সময়।